এর আগের দিন অপারেটর বুঝিয়েছিলাম, কিছুটা বাকি ছিল। আমি আজকে সেই বাকি অংশটা বুঝিয়ে দিচ্ছি। একটা জিনিস আজকে আমি বোঝাবো না, সেটা হয় পরের দিন আমি এক্সারসাইজ আলোচনা করার সময় বোঝাবো, অথবা আমি পরে বোঝাবো। খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, ওটা পরে বুঝলেও হবে। সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এটা সাধারণত অন্যান্য স্কুলে টাচও করে না, একমাত্র জেভিয়ার্স মাঝে মাঝে একটুখানি এটা নিয়ে খোঁচা টোচা দেয়। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ইউনারি ইনক্রিমেন্ট অপারেটর আর ডিক্রিমেন্ট অপারেটর। এর আগের দিন ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর এসব নিয়ে আলোচনা হয়ে গেছিল। অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো নিয়েও আলোচনা হয়েছিল। আমি বলেছিলাম টার্নারি অপারেটরটা নেক্সট দিন আমি বলবো, পরে বলবো, বিশদে আলোচনা করবো সেটা। আর এইখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এইগুলো খুব ইম্পর্টেন্ট। ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে ইউনারি, একটা অপারেন্ডের উপরেই কাজ করে ইনক্রিমেন্ট অপারেটর। সেটা কি না প্লাস প্লাস। ইনক্রিমেন্ট অপারেটরটা হচ্ছে প্লাস প্লাস। কি করে না এইভাবে কাজ করে। ধরা যাক আমি লিখলাম এ প্লাস প্লাস, এর মানে কি, মানে a equal to a plus 1, তার মানে the value of a will be incremented by 1, এর ভ্যালু 1 বাড়বে। ঠিক আছে, যা খুশি ভ্যালু থাকতে পারে, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 2 হয়ে যাবে, 10 থাকলে 11 হয়ে যাবে, 11 থাকলে 12 হয়ে যাবে, হোয়াট এভার ইট মে বি, এর ভ্যালু 1 বেড়ে যাবে। তার মানে the value of the variable incremented by 1। ঠিক আছে, value of the variable will be incremented by 1, 1 বার। আর ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস। মানে যদি আমি লিখি a মাইনাস মাইনাস, এর মানে হলো a ইকুয়াল টু a মাইনাস 1, এর ভ্যালু 1 কম। এখানে এর ভ্যালু 1 বাড়ছিল, এখানে এর ভ্যালু 1 কম। ইট উইল ডিক্রিমেন্টেড বাই 1। 10 থাকলে 9 হয়ে যাবে, 9 থাকলে 8 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে -1 হয়ে যাবে, 1 কম। যাই ভ্যালু থাকুক 1 কমে যাবে। কিরকম, তার মানে হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল will be decremented by 1। এক কমে। a প্লাস প্লাস a মাইনাস মাইনাস কটা অপারেন্ড? একটাই অপারেন্ড। একটা অপারেন্ডের উপরে কাজ করে বলে এগুলোকে ইউনারি বলা হয়। ঠিক আছে, এবার এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর আবার দুটো ফর্মে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে রাখুন। একটাকে বলা হয় পোস্ট ফিক্স, একটাকে বলা হয় প্রিফিক্স। ঠিক আছে, কিভাবে কাজ করে সেটা খুব গুরুত্বপূর্ণ। এর উপরে অনেক প্রবলেম সলভিং থাকে, অনেক এক্সপ্রেশন দেবে, সেটাকে সলভ করতে হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস। সেটা করার জন্য তোকে বুঝতে হবে পোস্ট ফিক্স কি জিনিস, প্রিফিক্স কি জিনিস, পোস্ট ইনক্রিমেন্ট কি জিনিস, প্রি ইনক্রিমেন্ট কি জিনিস। ঠিক আছে, দেখো এখানে আমি দুটো ভাগ করে দিলাম, একটা পোস্ট ফিক্স, একটা প্রিফিক্স। পোস্ট ফিক্স কি বলছে, ধরা যাক a ইকুয়াল টু 10, এর ভ্যালু কত 10। এইবার b ইকুয়াল টু a প্লাস প্লাস লিখলাম। ওকে, b ইকুয়াল টু a প্লাস প্লাস, মানে a প্লাস প্লাস মানে এর ইনক্রিমেন্ট হবে, মানে এর উপরে ইনক্রিমেন্ট অপারেটরটা ইউজ হচ্ছে, a প্লাস প্লাস করে দিচ্ছি। তাহলে a প্লাস প্লাস করেছি আর সেটা অ্যাসাইন হয়েছে কোথায়, b এ। তাহলে এখন এর ভ্যালু কত হবে আর b এর ভ্যালু কত হবে।
মনে মনে গেস কর এখনই যে a ইকুয়াল টু 10, এর ভ্যালু আমি লিখছি b ইকুয়াল টু a প্লাস প্লাস, তাহলে a এর ভ্যালু কত হবে, b এর ভ্যালু কত হবে, মনে মনে গেস কর। এবার আমি যখন বলবো তখন মেলা তোরা ঠিক করলি না ভুল করলি, তাহলেই বুঝতে পারবি নিজেদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক আছে, a প্লাস প্লাস এর ভ্যালু কত হবে, b এর ভ্যালু কত হবে। অনেকের মনে হচ্ছে যে a এর ভ্যালু হবে 10, b এর ভ্যালু হবে 11। অনেকের মনে হচ্ছে a এর ভ্যালু 10, b এর ভ্যালু 11, কারণ a প্লাস প্লাস হচ্ছে বেড়ে যাচ্ছে দিয়ে b তে ঢুকছে, তাই না? না, a প্লাস প্লাস মানে হচ্ছে the value of a will be incremented by 1, a এর ভ্যালু 1 বাড়বে, তাহলে a এর ভ্যালু তো 1 বাড়বেই, a এর ভ্যালু 1 বাড়বেই, মানে a তো 11 হবেই হবে, এটা তো নো ডাউট হবে। এখানেই বলে দিয়েছি a প্লাস প্লাস মানে a ইকুয়াল টু a প্লাস 1, এর যা ভ্যালু আছে তার সঙ্গে 1 যোগ হবে, 11 তো হবেই এর ভ্যালু, তাহলে b এর ভ্যালু 11 হবে, b এর ভ্যালুটা b এর থেকে ঢুকছে না। এইখানে একটু গেঁড়া কল আছে, এখানে একটু আলাদা টুইস্ট আছে, কাহানি মে টুইস্ট আছে। কি টুইস্ট না, এক্ষেত্রে যদি পরে প্লাস প্লাস থাকে তাহলে এর ভ্যালু আগে বি তে অ্যাসাইন হবে, তারপর বাড়বে। The value of the a will be assigned to the variable b first, then it will incremented by 1. First assignment, then increment. ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত, প্রথমে কত, এর ভ্যালু 10, তাহলে আগে 10টা গিয়ে b তে অ্যাসাইন হয়ে যাবে, তারপরে এর ভ্যালুটা বেড়ে 11 হবে। তার মানে এর ভ্যালুটা বেড়ে 11 হবে, তার আগে এর পুরনো ভ্যালুটা b তে গিয়ে ঢুকে গেল। এর পুরনো ভ্যালু কত ছিল, 10 ছিল, তাহলে b তে হবে 10 আর a বেড়ে হবে 11, তার মানে এর ভ্যালু আগে 10 এ অ্যাসাইন হবে, তারপর বাড়বে। দিস ইজ কল্ড পোস্ট ফিক্স, পরে হবে পোস্ট ফিক্স বা পোস্ট ইনক্রিমেন্ট, পরে বাড়বে আগে অ্যাসাইন হবে। আমি লিখে দিচ্ছি, ফার্স্ট ফার্স্ট তো ছোট হয়ে যাচ্ছে জায়গাটা, সমস্যা। অ্যাসাইনমেন্ট, দেন increment or action. First assignment, then increment or action. আগে অ্যাসাইন হবে, তারপর বাড়বে, এটা হচ্ছে পোস্ট ফিক্স। প্রিফিক্স দেখো, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু প্লাস প্লাস a, এখানে এর ভ্যালু কত হবে আর b এর ভ্যালু কত, প্লাস প্লাস a মানে এর ভ্যালু সেই একইভাবে 1 বাড়বে, প্লাস প্লাস আগে থাকুক পরে থাকুক এর ভ্যালু কিন্তু আলটিমেটলি 1 বাড়বে, কিন্তু বাড়ার আগে সেটা অ্যাসাইন হবে না পরে অ্যাসাইন হবে, এটা নতুন জিনিস। পোস্ট ফিক্সে বলছিলাম আগে অ্যাসাইন হবে তারপর বাড়বে, প্রিফিক্সে আগে বাড়বে তারপর অ্যাসাইন হবে। দেখো, আগে বাড়বে তারপর অ্যাসাইন হবে, তাহলে বেড়ে কত হলো 11, সেটা অ্যাসাইন হলো, তাহলে বিও 11। এখানে a 11 হচ্ছিল, b কিন্তু 10 থেকে যাচ্ছিল, কারণ আগেই b এর পুরনো ভ্যালুটা অ্যাসাইন হচ্ছিল, এখানে আগে a বাড়বে তার নতুন ভ্যালুটা গিয়ে b তে অ্যাসাইন হবে। বোঝা গেল? তাহলে ফার্স্ট ইনক্রিমেন্ট, দেন অ্যাসাইনমেন্ট। তোরা তো আমাকে রোজ দেখছিস, কিন্তু আমি কতদিন তোদের দেখতে পাই? তোরা তো প্রত্যেক সপ্তাহে 2বার করে দেখে নিচ্ছিস, কিন্তু আমি কতদিন তোদের মুখগুলোই প্রায় ভুলে গেছি, কে কেমন দেখতেছিলিস ভুলে গেছি। আবার নতুন কেউ কেউ ব্যাচে যোগ দিয়েছে, তাদের তো আমি চিনিই না, তাদের তো দেখিই নি, তারা আদৌ কেমন ফেস কাটিং তাও জানি না। কি কষ্টের মধ্যে আমি পড়াচ্ছি, তোরা কি কষ্টের মধ্যে পড়ছিস সেটা তো আছে, না আমি কি কষ্টের মধ্যে পড়াচ্ছি তুই চিন্তা। একটা ভার্চুয়াল জায়গার মধ্যে পড়াচ্ছি, যার কোনো এক্সিস্টেন্স নেই, আমাকে অ্যাক্টিং করে করে ভেবে নিতে হচ্ছে ছেলে বসে আছে বাচ্চা বসে আছে, পড়াচ্ছি। এতদিন না দেখার ফলে তোদের মুখগুলো হালকা হয়ে গেছে, তোরা রেগুলার দেখছিস আমার মাঝে মাঝে মন খারাপ হয়ে যাচ্ছে, কি করবি?
এই অবস্থাতেই চলতে হবে। তাহলে বি ইকুয়াল টু প্লাস প্লাস এ হলে আগে বাড়বে তারপর এখন। তাহলে ফার্স্ট increment, then assignment or action। ঠিক আছে, ক্লিয়ার? এত দূর গেল। এবার এখানে আসবো, পরে আসবো, একটা কাজ আছে সেটা করবো পরে, আগে এটা বলে দিতে হবে করবো। এটা যে টার্নারি অপারেটর, আচ্ছা টার্নারি অপারেটর পরে বলছি, আগে শর্ট হ্যান্ড অপারেটরটা বলে দিই, তাহলে এটা দেখাতে সুবিধা হবে। শর্ট হ্যান্ড অপারেটর কি না, কিছু ওই যে অপারেটরগুলো করি প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, সেই অপারেটরগুলোকে আমরা একটু শর্ট হ্যান্ডে ব্যবহার করতে পারি। লেখার স্টাইলটা একটু, নোটেশনটা আলাদা হবে, মানে সেম হবে। যেমন এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান মানে এ প্লাস প্লাস, তাহলে এ প্লাস প্লাস এর মানে কিন্তু এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, এটা একটা স্টাইলে লেখা। এইরকম আরো কিছু শর্ট হ্যান্ড স্টাইলে আমরা লিখতে পারি, ফরম্যাটে লিখতে পারি। কিভাবে দেখো, সেটা হচ্ছে এ প্লাস ইকুয়াল টু 2 যদি বলা হয়, এর মানে হচ্ছে a equal to a plus 2, b minus equal to 5 বলা মানে b equal to b minus 5, c into equal to 2 মানে c equal to c into 2, d equal to d divided by 3 মানে d divided by equal to 3 মানে d equal to d divided by 3, e modular division equal to 2 মানে e equal to e modular division 2। বোঝা গেল? তার মানে এটা মানে এটা, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড অপারেটর। এইভাবে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি, যার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এটাকে আমরা শর্ট হ্যান্ডে লিখছি, শর্ট হ্যান্ডের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে, বোঝা গেছে? এটা শর্ট হ্যান্ড অপারেটর। এইগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন এক্সপ্রেশন দেখবি, অ্যারিথমেটিক এক্সপ্রেশন আছে, আবার আরেকটা এক্সপ্রেশন হয় যেটাকে বলে জাভা এক্সপ্রেশন, সেটা আমরা পরে বলছি। আগে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা বলবো, তারপরে বলবো। ইতিমধ্যে আরেকটা জিনিসও বলে দিতে হবে যে হায়ারার্কি আর প্রেসিডেন্স অফ অপারেটর। প্রেসিডেন্স অফ অপারেটর আমার যে পুরোনো বইটা আছে তাতে পুরো দেয়া নেই, তোদের নতুন বইটাতে পুরো দেয়া আছে। খুঁজে সেটার একটা ছবি যে কেউ একজন পাঠাবি বইতে, তাহলে সবাই দেখতে পাবে কোনটা বলছি। দেখি কে পাঠাতে পারিস, দেখবি লেখা আছে হায়ারার্কি অফ অপারেটর বা প্রেসিডেন্স অফ অপারেটর। আমি যেটা বলছি সেটা ছোটটা, এটা আবার বড় আছে। তোদের নতুন বই আছে সবাই, আমার বহু পুরনো বই, তার জন্য আমার বইটা ওটা নেই। আর যদি বলিস না আমাদেরও নাই, আছে, তোরা তালকানার মতো খুঁজবি না, হয়তো আছে, কিন্তু তখন নয় আমি একটা পাঠিয়ে দেবো, আমার অন্য জায়গা থেকে আমি পাঠিয়ে দেবো। আগে তোদের বলছি খোঁজ, বইটা খোঁজ। হায়ারার্কি অফ অপারেটর, হায়ারার্কি অফ অপারেটর বা প্রেসিডেন্স অফ অপারেটর মানে কি না, কোনো একটা এক্সপ্রেশনে যদি পর এক গাদা অপারেটর থাকে, তাহলে কে আগে ব্যবহার হবে, কে পরে ব্যবহার হবে, যেটা তোরা ম্যাথে করেছিস, যেটাকে বদমাস রুল বলিস তোদের, তাই বলিস না? বদমাস রুল, বদমাস রুল জানিস তো, ব্র্যাকেট অফ, তাই না? এখানে বলছে বদমাসের জায়গায় বেদমাস, বেডমাস রুল। একই ব্যাপার, যে কোনো একটা এক্সপ্রেশনে সবার আগে কে কাজ করবে? ব্র্যাকেটস। তারপরে কে কাজ করবে? ওখানে বলছিল অফ, এখানে বলছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেন্ট মানে টু দি পাওয়ার। তারপরে বদমাস, ডিএম, ডিএম মানে ডিভিশন মাল্টিপ্লিকেশন। এদের দুজনের প্রেসিডেন্ট সেম, এরা সেম লেভেল প্রেসিডেন্ট, কিন্তু যে আগে থাকবে সে আগে কাজ করবে। যদি ডিভিশন আগে থাকে তাহলে ডিভিশন আগে কাজ করবে, যদি মাল্টিপ্লিকেশন আগে থাকে তাহলে মাল্টিপ্লিকেশন আগে কাজ করবে। অ্যাডিশন সাবট্রাকশনের আগে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন। এবার ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের আগে কে আগে কাজ করবে? যে আগে থাকবে সে আগে কাজ করবে, এটা হচ্ছে রুল। তাহলে ডিভিশন और multiplication, last addition and subtraction। এক্ষেত্রেও তাই, both are in same precedence, both are in same hierarchy।
both will act at the last of the expression, but whichever come first, जे आगे आ, जो पहले आएगा, अगर पहले प्लस आएगा तो प्लस काम करेगा, और पहले माइनस आएगा तो माइनस करेगा। बहुत मस्त। एडिशन, सब्ट्रैक्शन है, लेकिन खाली ये 4 तो है नहीं, और भी बहुत है। जैसे लॉजिकल एक्सप्रेशन है, रिलेशनल एक्सप्रेशन है ना, प्लस प्लस है, माइनस माइनस है, ये सब भी तो आएगा। ये सब का भी तो हायरार्की होगा, प्रेसिडेंस होगा। बिटवाइज भी है, हालांकि तुम लोगों का उतना नहीं है बिटवाइज, लेकिन हो तो सकता है। अगर होता तो क्या होता, है ना। तो उसके लिए भी एक चार्ट है, वो चार्ट तुम्हारे किताब में दिया हुआ है, उसको एक बार ढूंढ के फॉलो करना है। जरूरत नहीं पड़ेगा, लेकिन बहुत बेदमाश से ही काम चल जाएगा, लेकिन फिर भी जानना जरूरी है। एंड व्हाट इज द प्रेसिडेंस ऑफ ऑपरेटर, वहां लिखा भी है। व्हाट इज द हायरार्की ऑफ ऑपरेटर, वहां लिखा भी है कि किसी भी एक्सप्रेशन में जो ऑपरेटर, कौन सा ऑपरेटर पहले काम करेगा, कौन सा ऑपरेटर उसके बाद करेगा, ये जो मेथड है, ये जो प्रोसीड्योर है, उसी को कहते हैं प्रेसिडेंस ऑफ ऑपरेटर। ठीक है। এইবার কিছু এক্সপ্রেশন আমরা যদি সলভ করি কিভাবে করব, ভালো করে দেখো। ধরা যাক লেখা হলো a ইকুয়াল টু 4, এবার লেখা হচ্ছে a প্লাস ইকুয়াল টু a প্লাস 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 a প্লাস মাইনাস মাইনাস a प्लस a प्लस a माइनस माइनस प्लस a। अब इस एक्सप्रेशन का सॉल्व क्या हो, এরা এগুলো কিন্তু তোরা করেছিলিস, 8-এ সবাইকেই করিয়েছিলাম প্রায়, তবু তোরা ভুলে গেছিস, আরেকবার মনে করে দিতে হবে। এবং এইবারে এই চ্যাপ্টারটাতে এক্সারসাইজ দেখবি এরকম প্রচুর সলভ করে দেওয়া আছে, আবার সলভ করতেও দিয়েছে এক্সারসাইজ, তাহলে সেগুলো আমাদের করতে হবে। সেগুলো করতে গেলে এটা বুঝতে হবে আর জানতে হবে, ভালো করে বুঝে নাও, জেনে নাও। আর পুরোনো 8-এর কপিগুলো দেখবে, ওখানেও করানো আছে, তাই না। এবার দেখো a প্লাস ইকুয়াল টু, এইটা কি বলা হয়েছিল একটু আগে, a প্লাস ইকুয়াল টু 2 মানে a ইকুয়াল টু a প্লাস 2, তাহলে a প্লাস ইকুয়াল টু এইটা মানে হলো a ইকুয়াল টু a প্লাস এই পুরোটা a প্লাস 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 a প্লাস মাইনাস মাইনাস a প্লাস a প্লাস a মাইনাস মাইনাস প্লাস a, তাই না। রুল হিসেবে তাই হয়, রুল ফলো কর, রুলের বাইরে যাওয়ার দরকার নেই, খালি রুলটা ভালো করে মনে রাখ। ক্যালকুলেশন তো সবাই করতে পারবি, রুল ফলো কর, রুল। ঠিক আছে। এইবার এর ভ্যালু 4 বসে গেল, এ প্লাস প্লাস আছে, প্লাস প্লাসে কি বলা হয়েছে, আগে বসবে তারপর বাড়বে, আগে বসবে তারপর বাড়বে। কি আছে 4 বসলো, তারপর বেড়ে গিয়ে 5, এখানে তাহলে 5 হয়েছে, 5 এলো, প্লাস প্লাস এ মানে আগে বাড়বে তারপর বসবে, এ প্লাস প্লাস আগে বসবে তারপর বাড়বে, প্লাস প্লাস এ আগে বাড়বে তারপর বসবে, বেড়ে কত হয়েছিল এখানে 5, 5টা আবার এখানে আগে বাড়লো 6 হলো, 6 বসলো। এইবার এখানে এসে প্লাস প্লাস মাইনাস মাইনাসটা আগে আছে, তাহলে আগে কমবে তারপর বসবে, ছিল কত 6, কমলো, কমে হলো 5, বসলো। এইবার এ খালি আছে, তাহলে এর লাস্ট ভ্যালু কত 5, 5ই বসলো, প্লাস এবার এখানে এসে এ মাইনাস মাইনাস আগে বসবে তারপর কমবে, আগে বসবে তারপর কমবে, কত ছিল 5, তাহলে 5 বসলো, কমে কত হলো 4, তাহলে পরের লাস্ট ভ্যালু কত 4, তাহলে এখানে 4 প্লাস 10 15 20 25 29 29 33 आंसर। আমি একটা ছোট্ট সিম্পল এক্সাম্পল দিলাম, একটাই ভ্যারিয়েবল এ ধরে, এরকম এ বি সি বিভিন্ন ভ্যারিয়েবল ধরে বিভিন্ন রকম এক্সপ্রেশন হবে। আমি পরের ক্লাসে বা তোরা এক্সারসাইজ সলভ করার পরে যেগুলো বেঁচে যাবে সেগুলো ক্লাসে আমি আবার আলাদা আলাদা এক্সপ্রেশন নিয়েও আলোচনা করে দেব।
অনেকের বুঝতে অসুবিধা হতে পারে যে স্যার এটা বুঝছি না ওটা বুঝছি না, আমি করবো এক্সারসাইজ করবো। আগে এগুলো বোঝ, আগে ফান্ডামেন্টাল আইডিয়াস গুলো যদি কমপ্লিট না থাকে, ঠিক না থাকে, তাহলে কিছুই করতে পারবি না। এগুলো ভালো করে বুঝে নে, তারপর সলভ হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্লাস প্লাস মাইনাস মাইনাস গুলো দিয়ে কাজ করতে পারছি। ঠিক আছে, এই ভিডিওটা বারবার দেখবি, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবি। এমন তো নয় ক্লাসে কি হয় যে আমি বলে দিলাম হয়ে গেল, কিন্তু এটা তো তোর সুবিধা আছে, তুই একই জিনিস বারবার ঘুরি ঘুরি দেখতে পাবি, কখন বাড়ছে কখন কমছে কি বলছি আমি, তাই না? এবার এসো টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর এর আগের দিন বলেছিলাম যে টার্নারি অপারেটরটা হচ্ছে এরকম, এইটা আর এইটা, তিনটে এক্সপ্রেশন থাকে, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3। দেখ আমি লিখলাম সি ইকুয়াল টু এ গ্রেটার দেন বি, ইন্টারোগেটিভ এ কোলন, ওকে? তাহলে এ গ্রেটার দেন বি, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এর ভ্যালুটা গিয়ে সিতে ঢুকবে, নইলে যদি বড় না হয় তাহলে বি এর ভ্যালুটা গিয়ে সিতে ঢুকবে। তার মানে সি এর মধ্যে কি ঢুকবে? বড় ভ্যালুটা। তার মানে এ আর বি এর মধ্যে যে বড় সেই ভ্যালুটা গিয়ে সিতে ঢুকবে। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে সেকেন্ড এক্সপ্রেশনটা গিয়ে সিতে ঢুকবে, অ্যাসাইন হবে, আর নইলে থার্ড এক্সপ্রেশনটা ভ্যালু গিয়ে সিতে অ্যাসাইন। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে একটা লজিক্যাল কোশ্চেন, সেই কোশ্চেনটার অ্যান্সার যদি ট্রু হয় তাহলে সেকেন্ড এক্সপ্রেশনের ভ্যালুটা গিয়ে সিতে ঢুকবে, নইলে থার্ড এক্সপ্রেশনের ভ্যালুটা। এটাকে বলছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরের আরেকটা ফর্ম আছে, সেটাকে বলে নেস্টেড টার্নারি অপারেটর। আমি দেখিয়ে রাখছি, যদি বুঝতে না পারিস পরে যখন আমরা প্রোগ্রাম করবো আবার বোঝাবো। আমি জাস্ট এখন বলে রাখছি, বইয়ে দেওয়া আছে আমি বলে রাখছি। অনেকের এটা সমস্যা হতে পারে বোঝার, চিন্তা করিস না, টেনশন নিস না, যদি কারো সমস্যা থাকে রেখে দিস, আবার প্রোগ্রাম করার সময় এগুলো আবার আমরা করবো, তখন আমি আবার বলবো। ঠিক আছে, নেস্টেড বলছে একটার ভেতর, একটা টার্নারি ভেতর যখন আরেকটা টার্নারি নিয়ে কাজ করি তখন তাকে বলা হয় নেস্টেড টার্নারি অপারেটর। সেটা কিভাবে হবে? ডি নিলাম, তিনটে নাম্বারের মধ্যে গেটা চেক করি, এ বি সি তিনটের মধ্যে। তাহলে প্রথমে লিখছি এ গ্রেটার দেন বি। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ আর বি এর মধ্যে দুটো হতে পারে, হয় এ বড় নইলে বি বড়। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ বড়, কিন্তু এ সি এর থেকেও কি বড় সেটাও তো চেক করতে হবে। তাহলে তার আন্ডারে আবার চেক করছি এ গ্রেটার দেন সি। এটা আমি ইচ্ছে করে মোটা করে লিখছি তোদের বোঝার সুবিধার জন্য, কম্পিউটারে তো আর মোটা শুরু করে লেখা হবে। এ গ্রেটার দেন বি হলে এ আর বি এর মধ্যে কে বড়? এ বড়। তাহলে চেক করছি এ কি গ্রেটার দেন সি। যদি হয় তাহলে এ ঢুকবে, নইলে সি ঢুকবে। আর যদি এ গ্রেটার দেন বি না হয় তাহলে এ আর বি এর মধ্যে কে বড়? বি বড়। বি যদি বড় হয় তাহলে এখানে আসবে, তাহলে বি কি সি এর থেকে বড়? যদি বি বড় হয় তাহলে বি ঢুকবে, নইলে সি ঢুকবে। তার মানে একটা টার্নারি, তার আন্ডারে আবার দুখানা টার্নারি ঢুকে আছে। তাহলে একটা টার্নারির মধ্যে যখন অনেকগুলো টার্নারি থাকে তখন সেটাকে বলে নেস্টেড টার্নারি। তার মানে এ বি সি এর মধ্যে এ আর বি এর মধ্যে কম্পেয়ার করলো, এ আর বি এর মধ্যে কে বড়? যদি এ বড় হয় তাহলে ফার্স্ট পার্টটা কাজ করবে, মানে এই পার্টটা কাজ করবে। আর যদি বি বড় হয় তাহলে এই পার্টটা কাজ করবে। যদি এ বড় হয় তাহলে এ আর সি এর মধ্যে কে বড়? যদি এ বড় হয় তাহলে এই পার্টটা কাজ করবে, নইলে এই পার্টটা কাজ করবে। আর যদি এ বি এর মধ্যে এ বড় না হয় তাহলে এই পার্টে গেল। যদি বি গ্রেটার দেন সি, বি বড় হয় তাহলে এই পার্টটা কাজ করবে, নইলে এই পার্টটা কাজ করবে। এটা হচ্ছে নেস্টেড টার্নারি। লাস্ট এন্ড ফাইনাল জাভা এক্সপ্রেশন। আমরা যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো লিখি সেই এক্সপ্রেশন গুলো আমরা জাভার প্রোগ্রামে কি করে লিখবো? তাহলে কেন যেভাবে ম্যাথে লিখি ওইভাবে লিখবো? লিখতে পারবি না। কেন লিখতে পারবি না এক্ষুনি দেখালে বুঝতে পারবি। ধর লেখা আছে এ স্কোয়ার প্লাস বি কিউ ডিভাইডেড বাই 2ac হোল স্কোয়ার রুট। লিখতে পারবি কম্পিউটারে? এর মাথার উপর 2 চাপাতে পারবি, বি এর মাথার উপর 3 চাপাতে পারবি, 2ac এর উপরে এরকম স্কোয়ার রুট টাইপ করতে পারবি? আছে কিবোর্ডে আছে। আর এরকম তলায় লিখতে পারবি? কিন্তু পাশে পাশে লিখবি, তলায় লেখা যাবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে এটা জাভা এক্সপ্রেশন কি করে আমরা লিখবো? এর জন্য আমরা দুটো ফাংশন ইউজ করবো। একটার নাম হচ্ছে math.pow, পাওয়ার ক্যালকুলেশনের জন্য। আরেকটার নাম হচ্ছে math.sqrt, স্কোয়ার রুট ক্যালকুলেশনের জন্য। ঠিক আছে, দেখ
খুব ইজি, একদম ইজি, ফটাফট হবে। দেখ, ম্যাথ ডট পাও a, 2, তাহলে a স্কোয়ার আছে, তাহলে ম্যাথ ডট পাও a, 2 মানে a টু দি পাওয়ার 2 প্লাস ম্যাথ ডট পাও b, 3, তাহলে b টু দি পাওয়ার 3 মানে ম্যাথ ডট পাও b, 3 ডিভাইডেড বাই, এইরকম ডিভাইডেড বাই সাইন হবে, তাই না? তারপরে বলছে 2ac, 2ac মানে কি? 2 ইন্টু a ইন্টু c, ইন্টু মানে মাল্টিপ্লিকেশন সাইন, তাই না? তাহলে 2ac মানে হচ্ছে, আমি এটা এখানে কুল হবে না, নিচে লিখবো, হ্যাঁ? 2ac মানে হচ্ছে 2 ইন্টু a ইন্টু c। 2ac এর উপরে আবার কি লাগানো আছে? স্কোয়ার রুট। তার জন্য আমরা লিখবো ম্যাথ ডট, এখানে কোলাচ্ছে না তার জন্য আমি নিচে লিখছি SQRT, এটা পুরো এক লাইনে, কোলালো না বলে আমি নিচে লিখলাম। তাহলে ম্যাথ ডট পাও a, 2 মানে a স্কোয়ার প্লাস ম্যাথ ডট পাও b, 3 মানে b কিউব মানে b, 3, তারপরে ডিভাইডেড স্কোয়ার রুটের জন্য ম্যাথ ডট SQRT, তার ভেতরে কার স্কোয়ার রুট না a ইন্টু b ইন্টু c, 2 ইন্টু a ইন্টু c, তাহলে 2 অ্যাস্ট্রিক a অ্যাস্ট্রিক c ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে জাভা এক্সপ্রেশন। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমার নেট বেশি খাবে আপলোড করতে, কি করব? তাতেও বিটওয়াইজ অপারেটর কিন্তু আমি কভার করতে পারলাম। তাহলে ভাবতে পারছিস চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রোগ্রামিং এর থেকেও প্রথম 4টে চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ। যার প্রথম 4টে চ্যাপ্টার সলিড হবে তার প্রোগ্রামিং আটকাবে না, খালি লজিকের জন্য আটকাতে পারে, এক্সপ্রেশনালা আটকাবে না, টেকনিক্যালি আটকাবে না। আর যার এই 4টে চ্যাপ্টার লড়বড় করবে তার কিন্তু গোটা জাভা লড়বড় করবে। তার জন্য তোদেরকে একটা সাজেশন দিচ্ছি বা ওয়ার্নিং দিচ্ছি, যেটা খুশি ভেবে নিতে পারিস। সাজেশন হিসেবে ভাবলে সাজেশন, ওয়ার্নিং হিসেবে ভাবলে ওয়ার্নিং। পুরোনো ভিডিওগুলো আবার করে দেখ, যদি কেউ বুঝতে না পারিস ওইখানে যে দেখ কি বুঝিয়েছিলাম, নইলে কিন্তু পরে বিপদে পড়ি। আর আমার সামনে পড়ে গেল তো একদম ঘাড় থেকে মাথা মুচড়ে দেবো। আজ ভালো করে দেখ, বুঝতে পেরেছিস?